তো পাকা তাল দিয়ে তো আপনারা এইভাবে একবার বাড়িতে পিঠে বানিয়ে দেখবেন। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। আর পিঠেগুলো দেখতে হয়েছে দেখুন একেবারে যেন কুমড়োর মতো, দেখেছেন তো কত সুন্দর লাগছে। তো তাল দিয়ে যে এত সুন্দর কুমড়ো পিঠে তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো। আর দেখুন পিঠেগুলোর ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, দেখুন পুরে তো একেবারে ভরপুর, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কুমড়ো পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো তাল প্রায় শেষের মুখে, মানে শেষ হয়ে যাবে। তো তাল দিয়ে তো আজকের আবারও আমি একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব। তো তাল শেষ হওয়ার আগে তো আপনারা এইভাবে একবার পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ আর খেতে সুস্বাদু হয়, দেখতে সুন্দর লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য প্রথমে এখন আমি উনুনটা জেলে দেবো। তো উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো তালের পাল্প। তো এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর তালের পাল্পের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি তালের পাল্পটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। তো তালের পাল্পটা একটু ফুটিয়ে দিয়েছি। আর তালের পাল্প একটুখানি ফুটালেই দেখবেন তালের পাল্পের কালার না চেঞ্জ হয়ে যাবে। আর এবার আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। মানে যে বাটি মাপ করে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি, আর সেই বাটি মাপ করে 1 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে 1/2 বাটি চালের গুঁড়ি। আর এখন আমি তালের পাল্পের সাথে ময়দা চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে যে কোনো একরকম দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে পিঠে বানালে না পিঠেটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখুন তালের পাল্পের সাথে ময়দা চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে একটা নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, আর এই নারকেলটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আখের গুড়। তো এখানে আমি 1/2 বাটি আখের গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি আখের গুড় আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার একটু নাড়াচাড়া করলে নারকেল গুড়টা কিন্তু গলে যাবে। তো পুরটা আমি আখের গুড় দিয়ে তৈরি করছি, তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই পুরটা নামিয়ে নেব। আর এবার আমি এই মিশ্রণটা থেকে ঢাকাটা খুলে নেব। আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব বেশি নরম নয়, আবার খুব বেশি টাইট নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার এখান থেকে অল্প করে একটুখানি মিশ্রণ নিয়ে নেব। তো দেখুন এরকম অল্প করে নিয়ে নিয়েছি। আর এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা এরকম বাটি তৈরি করে নেব। মানে পুলি পিঠে করতে গেলে যেমন বাটি তৈরি করি, ঠিক সেইভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে। তো দেখুন সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে বা এই বাটির মধ্যে দিয়ে দেব। মানে এটা বন্ধ করা যাবে, ঠিক সেইভাবে পুরটা দিয়ে দিতে হবে। আর এবার আমি মুখটা ভালো করে মুড়ে দেব।
তো দেখুন মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। আবার আমি হাত দিয়ে একটু গোল করে নেব। তো এইভাবে গোল করে নিয়ে আর এই উপরটা এরকম একটু চ্যাপটা করে দেব, মানে উপরটাও যেমন দেব আর পিছনটাও দেব। তো দেখুন এইভাবে চ্যাপটা করে নিয়েছি। আর এবার আমি এই পিঠেটা একটুখানি ডিজাইন করে দেব। তার জন্য এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তো চামচের পিছন দিয়ে না এই পিঠেটা একটু এরকম আমি দাগ দাগ করে দেব। তো দেখুন পিঠেটা খুব সুন্দর করে দাগ দাগ করে দিয়েছি। আর এবার একটা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে এভাবে একটুখানি গেঁথে দেব। তো দেখুন পিঠেটা কতটা সুন্দর দেখতে হয়েছে, মানে সেই কুমড়োর মতো দেখতে হয়েছে। দেখুন দুর্দান্ত লাগছে দেখতে। আজকের এই তালের পিঠেটা অসম্ভব সুন্দর লাগছে। তো দেখুন আর একটা তো পিঠে আপনাদের করে দেখিয়ে দেব। তো এই পিঠেটা করা এতটাই সহজ, তো আপনারা একটু ভালো করে দেখলে তো খুব সহজে কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে একটা বাটি তৈরি করে নিয়ে আর তার মধ্যে আমি পুর দিয়ে দেব। আর মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তো দেখুন গোল করে নিয়ে উপরটা এরকম হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে দেব, পিছনটাও দিয়ে দেব। তো দেখুন হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। আর এবার আমি একটা চামচ দিয়ে এই সাইডগুলোকে একটু এরকম দাগ দাগ করে দেব। তো এটা বলে বোঝাবার কিছু নেই, তো আপনারা একটু ভালো করে দেখলে খুব সহজে কিন্তু এই কুমড়ো পিঠেগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর মাঝখান দিয়ে একটা লবঙ্গ দিয়ে দেব। তো দেখুন দেখতে হয়েছে একেবারে কুমড়ো, অরিজিনাল কুমড়ো, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখুন এই সমস্ত কুমড়ো পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর ছিদ্র করা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর ঘিটা খুব ভালো করে লাগিয়ে দেব। তো আপনারা সাদা তেল কিংবা ঘি এইভাবে একটুখানি লাগিয়ে দেবেন। তো দেখুন ঘিটা কিন্তু এই ছিদ্র করা থালায় খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলো নিয়ে এই থালার মধ্যে একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দেব। আর এবার আমি এখানে আগের থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপরে একটা খাবারের একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো এবার ভাপিয়ে নেব। আর এই পিঠেগুলো ভাপাতে না একদমই সময় লাগে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কুমড়ো পিঠেগুলো কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো না খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাপানো হয়ে গেলে দেখবেন পিঠের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর হাত দিয়েও বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলো ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো দেখুন আজকের এই কুমড়ো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো আপনারা তাল দিয়ে না এইভাবে একবার কুমড়ো পিঠে তৈরি করে দেখবেন, দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও আরো সুন্দর। তো আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। কতটা লোভনীয় হয়েছে আজকের এই কুমড়ো পিঠেগুলো। তো দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন। আর দেখেছেন তো আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো পাকা তাল দিয়ে তো আপনারা এইভাবে একবার বাড়িতে পিঠে বানিয়ে দেখবেন। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয়। আর পিঠেগুলো দেখতে হয়েছে দেখুন একেবারে যেন কুমড়োর মতো।
দেখেছেন তো কত সুন্দর লাগছে। তো তাল দিয়ে যে এত সুন্দর কুমড়ো পিঠে তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো। আর দেখুন পিঠেগুলোর ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, দেখুন পুরে তো একেবারে ভরপুর, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কুমড়ো পিঠেগুলো। খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। তো তাল দিয়ে তো বাড়িতে নানা রকম পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে তাল দিয়ে এইভাবে একবার তালের এই পিঠেটা বানিয়ে দেখবেন, দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে। তো আজকের আমার এই তালের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।